আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের গরমের একটি রেসিপি নিয়ে এসেছি। এখন কিন্তু অনেকটা গরম পড়েছে। এই গরমে আপনি নিজেকে এবং পেট শরীর ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা কিন্তু বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই রেসিপিটা খুবই সহজ। আমি এখানে ঝিঙা এবং আলু শুটকি মাছের তরকারি করেছি। চলুন এর জন্য কি কি প্রয়োজন আমরা দেখে নিই। এখানে আমি ঝিঙাটা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। পরিমাণ মতো কিছুটা আলুও আমি এখানে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে কেটে রেখেছি। আমি এখানে পাশে কিছুটা শুটকি মাছ রেখেছি। শুটকি মাছটা আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু প্রথমেই বলেছি এটা আমি শুটকি মাছের রান্না করব। শুটকি মাছ দিয়ে খেতে ভালো লাগে। আপনারা চাইলে চিংড়ি মাছেও করতে পারেন। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। আমি এখানে 4টা পেঁয়াজ এবং 5-6টি কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এটাকে একটু নরম করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, নরম হয়ে গেলেই হবে। দেখুন যখন এইভাবে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে দিয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলি। শুটকি মাছে অবশ্যই লক্ষ্য করতে হবে পানি যাতে না থাকে। পানিটা থাকলে কিন্তু হবে না। পানিটা একটু ঝরিয়ে নেবেন। এটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল করে ভাজলে কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। শুটকিটা যখন এইভাবে একটু ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে তখন আমি একটা সাইডে দেখুন একটু সাইডে সরিয়ে রেখে যে তেলটা আছে এই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ পেঁয়াজের পেস্ট এবং যেহেতু শুটকি মাছের রান্না করছি এজন্য হাফ চামচ জিরার পেস্ট। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করেন তাহলে কিন্তু এখানে জিরার পেস্টটা না দিলেও চলবে। আমি শুটকি মাছের জন্য দিয়েছি। এখন এটাকে 1 মিনিটের মতো একটু তেলে ভালো করে কষিয়ে নিব যাতে এ থেকে কাঁচা গন্ধটা সরে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ লাল মরিচের গুঁড়া। আমি কিন্তু এখানে খুব কম করে রান্না করছি এজন্য পরিমাণটা একটু কম করে দিয়েছি। আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। মশলা এবং শুটকিটা যদি 1 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেন দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগে। একদম তেলটা উপরে ভেসে উঠেছে। আর দেখুন এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলি। আমি এখানে আলু এবং ঝিঙাটা প্রথমে দিয়ে দিয়েছি। আলু এবং ঝিঙাটা দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে কিন্তু অনেকটা পানি ছাড়বে। দেখুন পানি কিন্তু ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো সবজিটা সেদ্ধ করব। আমি কিন্তু সবজিটা সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিব না। সবজিটা যদি আপনি এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা একটু হলেও কমে যায়। আপনি যদি সবজির পানিটা দিয়েই তরকারিটা সেদ্ধ করেন তাহলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটের ভিতরে কিন্তু সবজিটা আমার সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি আর এখন কিন্তু পানি অনেকটাই শুকিয়ে গেছে, তেল ভেসে ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু লো হিটে রান্না করেছি দেখুন আলু এবং ঝিঙা সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পানি। আমি এখানে কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি খুব কম পরিমাণে পানি দিব কারণ যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে। শুধুমাত্র এখানে যে যেমন গ্রেভি খাবেন ঝোল রাখবেন সেভাবেই একটু পানি দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 5-7 মিনিট মতো রান্না করব। ঢাকনাটা দিয়ে আমি এবারে মিডিয়াম হিটে 5-7 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন 5-7 মিনিট পরে এখানে কিন্তু তরকারিটা এখন হয়ে গেছে। এখন আপনারা যদি চান ধনিয়া পাতাটা এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি কিন্তু আজ ধনিয়া পাতাটা বাসায় ছিল না এই কারণে দিতে পারিনি। আপনারা অবশ্যই এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, খেতে খুবই ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর আমি এখানে আরও কিছুটা গ্রেভি কমাবো এই কারণে আমি আরও 2 মিনিটের মতো একটা রান্না করব। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু এটা রাখতে পারেন। দেখুন আমি কিন্তু এর থেকে বেশি গ্রেভি কমাবো না। আমি এখানে লবণটাও চেক করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এইরকম একটি তরকারি কিন্তু গরম ভাতে খুবই ভালো লাগে। দেখুন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি। দেখতে মাশাআল্লাহ আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। একদম সাধারণ করে কিন্তু রান্নাটা করা হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়। এটা কিন্তু আপনি গরম ভাত অথবা রুটি অথবা পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন।
খেতে অসম্ভব মজা হয়। আর এটা কিন্তু প্রচণ্ড গরমে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখতে পারেন। এটা বাসার সবাই খুব পছন্দ করবে, বড় থেকে ছোট সবারই আলহামদুলিল্লাহ পছন্দ হবে। এটা দিয়ে কিন্তু আপনি গরম ভাত অনায়াসেই পেটটা ভরে খেতে পারবেন, আপনার পেটেও কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।